মনে হয় অনেক ঝড় হবে। না জানি ডাইনিটার হাতে পড়ে কোনো রকম বাসায় ফিরলে হয়েছে। যদি ডাইনিটার হাতে পড়ে তাহলে আজকে আর রেহাই নেই। তোমাকে কতবার করে বলেছি বেশি রাত করো না, বেশি রাত করো না। যদি ওই ডাইনিটার হাতে পড়ো তাহলে কি হবে একবার ভেবেছো? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি এভাবে আর আসবো না। আর শোনো, তুমি একটু সাবধানে থাকো। আজকাল ডাইনিটা কিন্তু আমাদের বাড়ির আশপাশ ঘোরাফেরা করছে। আমি সাবধানে আছি গো। আমার না অনেক ভয় হয়, যদি বাচ্চাদের কোনো ক্ষতি করে ফেলে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? শোনো, বাচ্চাদের একটু সাবধানে থাকতে বলো। আর যখন ঘুমাবে রাত্রেবেলায় দরজা জানলা জানি সব বন্ধ থাকে। আর শোনো ভালো করে, এই ডাইনিটা কিন্তু আমাদের পিছ ছাড়বে না। হ্যাঁ গো, এইভাবে আমরা আর কতদিন চলবো? কিছু একটা তো করো। এই ডাইনিটার জ্বালায় তো আমরা অতিষ্ঠ হয়ে যাব। দেখো, ও নিয়ে তুমি আর চিন্তা করো না। বাচ্চাদের একটু সাবধানে থাকতে বলিও। আর শোনো, আমার এক পরিচিত তান্ত্রিক আছে, তার কাছে আমি কালকে যাব। দেখি কি করা যায়। হ্যাঁ গো, তুমি একটু তাড়াতাড়ি করো, না হলে না জানি অকালে বাচ্চা দুটোর প্রাণ যায়, আর আমাদেরও প্রাণ যায়। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রান্না বসাও, আমি একটু বাইরের থেকে আসি। আর কালকে সকাল হওয়ার আগে তান্ত্রিকের কাছে যাব। যদি পারি তাকে নিয়ে আসবো। এই সমস্যা তাকে সমাধান করতেই হবে। নীলা নীলা, তুই কি শুনেছিস এই রাজবাড়িতে নাকি এক ভয়ঙ্কর ডাইনি আশেপাশে ঘোরাফেরা করে? তুই কিন্তু সাবধানে থাকিস। হ্যাঁ ভাইয়া, আমি শুনেছি এই বাড়িতে নাকি একটা ডাইনি আছে। রাত হলে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। আমার না অনেক ভয় করে। গতকালকে রাতে আমার জানলার পাশে কে যেন ছাড়া দিয়েছিল। আমি খুব ভয় পেয়েছি। দেখ, তুই একটু সাবধানে থাকিস। আর শোন, রাত্রেবেলায় হলে বাইরে বের হবি না কিন্তু। কোনো প্রয়োজন হলে আমাকে বলবি। আমি তো আছি। আর আমি শুনলাম বাবা নাকি কালকে কোন তান্ত্রিকের কাছে যাবে। আর ওই তান্ত্রিক অনেক বড় তান্ত্রিক, অনেক বড় বড় ভূত সে বাড়ি থেকে তাড়িয়ে ফেলে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে এখন চলো আমরা ঘরের ভিতরে যাই। আমার অনেক ভয় করছে। আর কালকে সকালে যদি বাবা তানজিককে নিয়ে এসে তাহলে ওই ডাইনিটাকে মেরেই ফেলবে। তখন আমরা একটু ভালো থাকতে পারবো, তাই না ভাইয়া? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তাহলে চল এখন আমরা ঘরে যাই। বাইরে দেখলে বাবা আবার রাগ করবে। চল যাই আমরা। শোন নীলা, আমাদের ঘরের এই আশেপাশে ডাইনিটা কিন্তু ঘোরাফেরা করে। আর শোন, কান কিন্তু সবসময় খাড়া রাখবি। ডাইনিটার কোনো রকম আওয়াজ পেলেই উঠবি, ঠিক আছে? ভাইয়া, আমার না অনেক ভয় করতেছে। যদি ওই ডাইনিটা আমাদেরকে মেরে ফেলে তাহলে আমরা কি করব? আমার কিন্তু অনেক ভয় করছে। শোন, এত ভয় পাস না। চল এখন ঘুমাই। কালকে সকাল হলেই তো তান্ত্রিক আসতেছে, তাহলে এই ডাইনিটাকে মেরে ফেলবে। এখন চল ঘুমাই।
আমাকে মেরে ফেলে তুই সুখের সংসার করবি রে বামন? আমার রাজবাড়িতে থেকে তুই আমাকে ঠোঁট দেখাস? আগে তোর ছেলে মেয়েকে খাবো, তারপর তোদের মাথা মুন্ডু দুটো আমি নিয়ে হোলি খেলবো। দেখবি কেমন লাগে। তুই আমার রাজবাড়িতে থেকে আমাকে নিয়ে ফেলছিলি। আজকে রাতে সুযোগ আছে। তার ছেলে মেয়ে দুটো নাকি কোনার ঘরেই থাকে। আজকে তাদের আমি মাথা মুন্ডু ছিঁড়ে দেব, তারপর তোদের ঘুমা ঘুমা, আজকে তোদের শেষ ঘুম। আজকে তোদের মাথা মুন্ডু ছেড়ে ফেলবো। আমাকে অনেক কষ্ট দিয়েছি তোর বাবা মা, এই কষ্টের ফল তোদেরও দিতে হবে। এমন ঘুম পাড়িয়ে দেব না, আর জীবনে উঠতে পারবি না তোরা। বামন, তুই আমাকে অনেক কষ্টে মেরে ফেলেছিস। এবার দেখ তোর ছেলে মেয়ের জীবন নিয়ে ফেললাম।